ভুলে গেলে চলবে না আমাদের মার্কেট অন্য দেশের উপরে। ভিয়েতনামের কি অবস্থা, পাকিস্তানের কি অবস্থা, একটি মাল ক্লিয়ার করতে ইন্ডিয়ায় কয়দিন লাগে, ভিয়েতনামে কয়দিন লাগে, বাংলাদেশে কয়দিন লাগে, একটি জাহাজ আসতে কয়দিন লাগে, রিলিজ হইতে কয়দিন লাগে। এখন সময় আসছে গ্লোবালি ইন্টারন্যাশনালি এই ধরনের কম্প্যারিজনের জন্য। আমাদেরকে মনে রাখতে হবে কথায় না স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে, কথায় না কম্প্যারিজনের মাধ্যমে, কথায় না বাস্তব কম্পিটিশনের মাধ্যমে কিন্তু আমাদেরকে গ্লোবাল এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে টিকিয়ে থাকতে হবে। এই টিকিয়ে থাকার জন্য যা যা করা দরকার সব কিছু করতে হবে, কারণ ভুলে গেলে চলবে না আমাদের মার্কেট অন্য দেশের উপরে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সেই দেশ কিন্তু খুঁজবে কোনখান থেকে কত তাড়াতাড়ি এবং কত সস্তায় এবং কত ঝামেলা মুক্তভাবে তারা মালগুলোকে ইম্পোর্ট করতে পারে। আমাদের জন্য এক্সপোর্ট, ওদের জন্য এটা ইম্পোর্ট। কাজেই আমি অনুরোধ করব বোর্ডকে, কচি ভাই অত্যন্ত একজন ডাইনামিক মানুষ, উনি মহানগর আওয়ামী লীগের উনি ছিলেন হলো আমাদের এখনও আছেন সেক্রেটারি। কাজেই আমি জানি ওনার কত গতি, এবং আমার বিশ্বাস সেই গতিতেই ইনশাল্লাহ আমাদেরকে একটি সুন্দর ভবিষ্যৎ দেবেন। এবং অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার যে ইজি অ্যাক্সেস আছে সকলেরই, আমি মনে করি সেটাকে কাজে লাগিয়ে এই বাজেটে এবং ভবিষ্যতে আমাদের যে টার্গেট দিয়েছে, একটি টার্গেট ছিল 50 বিলিয়ন, এখন নতুন যে টার্গেট দেওয়া হয়েছে 100 বিলিয়ন, সেই টার্গেট শুধু কথায় না, সেই টার্গেটের রোড ম্যাপটাকেও আমাদের ঠিক করে ফেলতে হবে।